হাই বন্ধুরা, আজকে আমি আবারও চলে এলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে মেনুতে ছিল পটল ভাজি, চচ্চড়ি, নিরামিষ ডাল, সয়াবিন আর মাংস। তো তাড়াহুড়োর জন্য বাকিগুলোর ভিডিও করা হয়ে ওঠেনি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে গুঁড়ো আলু আর সয়াবিন রেডি করা হয়েছে রান্না করার জন্য। তো প্রথমেই আমি গুঁড়ো আলুগুলো সেদ্ধ করে নিয়ে ছুলে নিয়েছি। তারপর গুঁড়ো আলুগুলো একটা একটা করে সবগুলো ভেঙে নিব, কারণ আমার শাশুড়ি মা সব সময় বলেন গুঁড়ো আলুগুলো ভেঙে ভেঙে নিয়ে তারপর রান্না করলে নাকি খেতে টেস্টি হয়। তো আমিও ওনার কথা মতো সবসময় গুঁড়ো আলুগুলো ভেঙে ভেঙে নিয়ে তারপরেই রান্না করি। তারপর সয়াবিনগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে নিচ্ছি। আর ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে গরম হওয়ার জন্য। তো আমার কড়াইও বেশ গরম হয়ে গিয়েছে। তো আমি পরপর সয়াবিন আর আলুগুলো ভেজে নিব। এদিকে গরম গরম তেলে লবণ হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিব। তারপর আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার সয়াবিনগুলো ভেজে নিব। আর এদিকে আমার বরমশাই একটা আম নিয়ে এসেছে মাখা খাবে বলে। তো আমিও ওকে আমগুলো কেটে দিয়ে এসেছি মাখা খাবে বলে। লবণ আর লঙ্কা দিয়ে আম মাখা খেতে কিন্তু বেশ মজা। তারপর আবারও কড়াই গরম করে নিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি আর মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষা হলে পরে মশলার সাথে আলু আর সয়াবিনগুলোও একটু কষিয়ে নিলাম। তারপর ঝোল দিয়ে অল্প গরম মশলা দিয়ে দিব। তারপর ঝোল সেদ্ধ হলে পরে নামিয়ে নিব। তো গাইস, আমি এভাবেই রান্না করি, অবশ্যই তোমরাও এভাবেই রান্না করো। তো মাংস রান্নার ভিডিও করা হয়নি, কিন্তু লাস্টে একটুখানি ভিডিও করেছিলাম, এটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর দেখতেই পাচ্ছ আমার সব রান্না রেডি। আর এদিকে বরমশাইয়ের থালাও রেডি করা হয়ে গিয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো আর সাপোর্ট করো।